নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে কিন্তু 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার কেসটা উঠতে চলেছে। 32,000 শিক্ষক নিয়োগ মামলার নয়া মোড়। দীর্ঘদিন ধরে এই মামলা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। সম্প্রতি সেই মামলার শুনানিতে নয়া মোড় উপস্থিত। প্রকাশ্যে এলো শিক্ষক নিয়োগের অর্ডার কপি, আর তাতেই যা লেখা আছে সেটা অবাক করার মতোই। এদিকে মামলাকারী আইনজীবী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সতর্ক করছেন, হাই স্কুলেও নাকি প্রাইমারি নিয়োগ ও পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। এই মামলার যা গতি প্রকৃতি, তাতে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, সেটা নিয়েও আজকে ভিডিওটাতে আলোচনা করব। পশ্চিমবঙ্গের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা চলছে হাইকোর্টে। সেই মামলা এখন নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি ছিল সেই মামলার শুনানি। বিচারপতি অমৃত সিনহার রায়কে চ্যালেঞ্জ করে মামলা উঠেছে আদালতে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানি উঠেছে। 32,000 শিক্ষক নিয়োগ বাতিলের মামলাটি শুধু একটি মামলা নয়, বরং সাথে জড়িয়ে আছে 82টি বিভিন্ন আবেদন। রাজ্যের চাকরি হারানো শিক্ষকদের পাশাপাশি সেই মামলায় পক্ষ নিয়েছেন প্যারা টিচার ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও। তবে মূল মামলাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্কর। চলতি মাসের 7ই জুলাই সেই মামলার শুনানি ছিল। মামলার পরবর্তী শুনানি আজকে, অর্থাৎ 14ই জুলাই। যদিও মামলার শুনানিতে চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য পেশ করেছেন, এর পাশাপাশি বিভিন্ন পক্ষের আইনজীবীরাও তাদের নিজেদের মতো করে নিজেদের যুক্তি তুলে ধরেছেন গত 7ই জুলাই। ফলত মামলাটি ক্রমশ জটিল হয়ে উঠছে। প্যারা টিচার শিক্ষকদের আইনজীবী শ্রী জয়ন্ত মিত্র এই মামলায় বলেছেন যে 2016 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী তাদের জন্য বাধ্যতামূলক ছিল না অ্যাপটিটিউড টেস্ট। এর পাশাপাশি তিনি আরও বলেন, যেহেতু শূন্যপদের তুলনায় প্রার্থীর সংখ্যা কম, তাই অ্যাপটিটিউড টেস্টে কেউ যদি শূন্য পায় তাদেরও নিয়োগ পাওয়ার কথা। যদিও এরপর প্রাইমারি টিচার কেস মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী শ্রী অশোক ব্যানার্জি। তিনি আবেদন খারিজ করারও আর্জি জানান। পাশাপাশি এনআইওএস ডিএলএড ডিগ্রিধারীদের পক্ষেও সওয়াল ওঠে। বলা হয় যে সকল প্রার্থীরা 2019 সালের এপ্রিল মাসের মধ্যে প্রশিক্ষণ শেষ হওয়া সকল প্রার্থীদের গণ্য করা হবে প্রশিক্ষিতদের তালিকায়। 2023 সাল থেকে অপ্রশিক্ষিত বলাটা অযৌক্তিক বলে দাবি করেন তিনি। তো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।